দূর থেকে এরকম একটি আয়াত রয়েছে, যে আয়াতটি 11 বার পাঠ করতে পারলে যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা মতো চলবে এবং আপনার কাছে ফিরে আসবে। সম্মানিত দর্শক, যদি আপনি কাউকে বশ করতে চান, বাধ্য করতে চান, আপনার অবাধ্য, তাকে আপনি বাধ্য করতে পারবেন, আপনার বশ করতে পারবেন শুধুমাত্র এই আয়াতটি দিয়ে। তো এই আয়াতটি সম্পর্কে আজকে আলোচনা করব এবং এই আমলটি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেব। আপনারা দূর থেকেই এই আমলটি করতে পারবেন যে কারোর জন্য। তো দূর থেকে আমলটি করতে হলে অবশ্যই ওই আয়াতটি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে এবং এই আমলটি আপনাদেরকে 11 বার মানে এই আয়াতটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং এই আমলটি আপনাদেরকে কমপক্ষে 21 দিন পর্যন্ত করতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটি সম্পর্কে আলোচনা করব, খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দেব। তার আগে আমি বলে নিয়েছি, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই প্রত্যেকটি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আজকের বিষয়টি হচ্ছে যে 11 বার মানে এই আয়াতটি দূর থেকে 11 বার পাঠ করতে পারলে যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, এরকম মানে বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা কি করবেন, প্রথমে আপনি যার জন্য আমলটি করবেন ওই ব্যক্তিকে স্মরণ করে এই আমলটি শুরু করতে পারবেন। হ্যাঁ, এই আমলটি যারা করবেন তাদেরকে আমি বলবো তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পাশাপাশি আপনারা এই আমলটি করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে পারেন যাতে করে আপনার অবাধ্য লোকটাকে আল্লাহ তাআলা বাধ্য করে দেন। এজন্য আপনাদেরকে দোয়া করতে হবে এবং পাশাপাশি আপনারা এই আমলটি করতে পারেন। শুধুমাত্র যে আমল করলেই আপনাদের আমল করলে যে ফলাফল পেয়ে যাবেন তেমন কিছু না, আপনাদেরকে অবশ্যই নামাজ আদায় করতে হবে, পাশাপাশি আপনারা আমল করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার উপর বিশ্বাস এখানে রেখে আপনাদেরকে এই আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো এখন কথা হচ্ছে আপনারা কোন সময় এই আমলটি করবেন। আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারেন, তবে এশারের নামাজের পরে আমলটি করতে পারলে ভালো। আপনি পারলে এশারের নামাজের পরে একটি পবিত্র জায়গায় বসে পবিত্র হয়ে আপনি প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এরকমভাবে দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করতে হবে। তারপরে এই কথা হচ্ছে, যারা এই দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হচ্ছে যে আয়াতটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছিলাম সেই আয়াতটি কি, ওই আয়াতটি আমাদেরকে পাঠ করতে হবে। পাশাপাশি আপনারা একটি সূরা পাঠ করবেন, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি বিসমিল্লাহির শহীদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি আপনারা 3 বার পাঠ করবেন এবং আপনারা এই আয়াতটি পাঠ করবেন কোরআন শরীফের সূরা তোহার 39 নং আয়াত, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি সম্পর্কে অনেকে জানেন কিন্তু আপনারা সহিহ শুদ্ধভাবে পারেন না, অবশ্যই সহিহ শুদ্ধভাবে শিখবেন, তারপর আমল করবেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, সহিহ শুদ্ধভাবে শিখবেন। তো এই আয়াতটি হচ্ছে 11 বার পাঠ করতে হবে। তো 11 বার এই আয়াতটি পাঠ করবেন এবং 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই হচ্ছে আমল। আপনাদেরকে বলছিলাম যে নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং এই আমলটি করতে পারেন। যদি করেন, যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি দূর থেকে আমলটি করবেন ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার অবাধ্য ব্যক্তিটি বাধ্য হবে যে কারোর জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, আপনার প্রিয় মানুষের জন্য এবং
যে কোনো অবাধ্য মানুষের জন্য আপনি এই আমলটি করে দিতে পারেন। কোরআনী আমল অবশ্যই কাজ হবে যদি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন। তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে আর কী ধরনের ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।